শেখ হাসিনা যাদেরকে সে ব্যবহার করছে আপনাদের উপর গুলি চালাইতে, যাদেরকে সে ব্যবহার করছে আপনাদের খুন করতে, গুম করতে, মামলা দিতে, কষ্ট হয়। ওই আওয়ামী লীগের কর্মীদের জন্য একটু কষ্ট হয়, ওদের রাইখা মহিলা একা একা পালায় গেল। আজকে এই শেখ হাসিনা পালায় গেছে, শেখ পরিবারের লোকজন পালায় গেছে, কিন্তু এখনো ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশের মাটিতে রয়ে গেছে। প্রফেসর ইউনূস সাহেব ডেভিল হান্ট শুরু করছে, ভালো কথা, উনি ডেভিল ধরতেছেন ওনারা, কিন্তু আমি বলতে চাই গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় এখনো অনেক ডেভিল রয়ে গেছে। আর যদি ডেভিল না থাকতো তাহলে 5ই আগস্টের পরে আমার ভাই জিলানির উপরে কিভাবে আক্রমণ হয়? মৃত্যুর মুখ থেকে সে ফিরে এসেছে, সে এবং তার পরিবার। সুতরাং আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা ডেভিল হান্ট, শয়তান হান্ট করতেছেন, গোপালগঞ্জ দিয়ে শুরু করেন। রাজনৈতিক নেতা যখন দেউলিয়া হয়ে যায়, জনগণ থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তাদের জাল ভোটের প্রয়োজন পড়ে। রাজনৈতিক নেতা যখন জনগণের কাছে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তাকে স্বৈরাচারী হতে হয়, তাকে জুলুমবাজ হতে হয়, তখন তাকে খুন গুমের আশ্রয় নিতে হয়। এটাই হচ্ছে ফ্যাসিবাদ। ফ্যাসিবাদ কারোর গায়ে লেখা থাকে না। ফ্যাসিবাদ হচ্ছে একটা চারিত্রিক বৈশিষ্ট্য। এই ধরনের চরিত্র যাদের থাকে, যারা জনগণকে বিশ্বাস করে না, জনগণের ক্ষমতায়নকে যারা বিশ্বাস করে না, এবং আমাদের সংবিধানের মধ্যে লেখা আছে জনগণ তার নিজের ইচ্ছায়, নিজের পছন্দে তিনি তার প্রতিনিধি নির্বাচন করবেন, সেটি হচ্ছে গণতন্ত্রের কথা। আমরা কি গত 3-4টি নির্বাচনে জনগণের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পেরেছিলাম কিনা? আমরা পারি নাই। সেজন্য কি বলে, চোর পালালে নাকি বুদ্ধি বাড়ে, নাকি? এটাই তো। আচ্ছা, তো আমাদের সরকারের অবস্থা হচ্ছে তাই। মাঝে মধ্যে দেখি অমুকের দেশ থেকে নিষেধাজ্ঞা, বেনজির অনেক আগে পগার পার, নাকি? এরপরে যদি বলে যে বেনজিরের দেশ থেকে নিষেধাজ্ঞা, অমুক সাবেক মন্ত্রীর দেশ থেকে নিষেধাজ্ঞা, এগুলো ফাজলামি না অন্য কিছু? তো এই ফাজলামোগুলো আমরা দেখতে চাই না। আমরা স্পষ্ট জানতে চাই যে এই যে আওয়ামী লীগের দোসররা যারা জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, যারা খুন গুমের সাথে জড়িত, যারা দুর্নীতি করেছে, এই দুর্নীতিবাজ সাবেক এমপি মন্ত্রীরা কোথায় আছে? এবং আপনি দেখেন সবকটা কিন্তু পালিয়ে গেছে, এবং সরকারের দায়িত্বে যারা ছিলেন তারা এদেরকে পালাবার সুযোগও করে দিয়েছে। এখন মাঝে মধ্যে শুনি যে দেশ থেকে নিষেধাজ্ঞা, এই সমস্ত নাটক বন্ধ করেন। আমরা চাই তাদেরকে ধরতে হবে, তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে, কিন্তু নাটক করা চলবে না। অনেক নাটক হয়েছে। আমরা বারবার বলি দেশের সামনে এখনো বিপদ আছে, বিপদটা কাটেনি।